চা জনগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবনির্বাচিত বিধায়ক রাজদীপ কলাকে সম্মাননা। বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি টি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গলাকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরও সম্মাননা প্রদান করা হয়। বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কার্যনির্বাহী ও জেনারেল কাউন্সিল সভা শেষে ইউনিয়নের পক্ষ থেকে রাজদীপ গলাকে উত্তরীয় স্মারক ও ফুলের তোড়া প্রদান করে সম্বর্ধিত করা হয়। উপস্থিত সদস্যরা তার রাজনৈতিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে তার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেন। পরবর্তীতে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি টি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 186 জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 96 জন কৃতি ছাত্রছাত্রীকে উত্তরীয় স্মারক, ফাইল কভার ও নগদ অর্থ প্রদান করে সম্মানিত করা হয়। শিক্ষাক্ষেত্রে তাদের সাফল্যকে স্বীকৃতি জানিয়ে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার স্কুল পরিদর্শক মিঠুন জহরি, জগন্নাথ সিং কলেজ উধারবন্দের অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ, নেহেরু কলেজ পয়লাপুলের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী এবং অসম সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা রোহন দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা, মালুগ্রাম রংপুর মণ্ডল সভাপতি পুলক দেব, বরাক চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক বাবুল কানু সহ ইউনিয়নের বিভিন্ন পদাধিকারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গলা বলেন, শিক্ষাই সমাজ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। চা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের ভূমিকা রাখার আহ্বান জানান। সাংসদ কৃপানাথ মালা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব। তিনি সকল কৃতি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। মুখ্য অতিথি ডক্টর নিরঞ্জন রায় তার বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও জ্ঞান অর্জন সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। বাণিজ্য শাখা থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করছেন। পক্ষ থেকেও আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সবাইকে জোরদার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সঞ্জীব যাদব লালচোড়া, ওনার ছেলে আমাদের বিধায়কের একটা প্রতিচ্ছবি নিজে অঙ্কন করে বরাক ভ্যালি টি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। অফিসিয়ালস সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের আজকে এই উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে। এবং আজকে যেটা মূল উদ্দেশ্য, আমাকে বিশেষ করে ছিল আমাদের ছাত্রছাত্রীদের সম্বোধনা। আমাকেও যেহেতু আমি নির্বাচিত হয়েছি গত বিধানসভা নির্বাচনে, উধারবন্দ বিধানসভা থেকে, আমাকে যে আপনারা সম্বর্ধিত করেছেন, সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং যে হারে আপনারা আমাকে সমর্থন করে এই বিধানসভাতে নির্বাচিত হওয়ার জন্য আপনারা পরিশ্রম করেছেন, আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিক, প্রত্যেক ভোটারকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই ছাত্রছাত্রীদের এই সংবর্ধনাতে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা, বক্তব্য আমরা শুনেছি। আমাদের যিনি মুখ্য অতিথি
আমাদের সভাপতি, ইন্সপেক্টর অফ স্কুলস এবং ডক্টর সুরজিৎ চক্রবর্তী মহাশয় যে উপদেশমূলক বক্তব্য ওনারা রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে বলবো আপনারা এই বক্তব্যগুলো থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আগামী দিনে আপনাদের যে জার্নি, আপনাদের যে আগামী দিনের যে স্ট্রাগল, এটাতে কিন্তু আপনাদের অনেক সাহায্য হবে। প্রত্যন্ত অঞ্চলের কথা যখন বলি, চা বাগানের কথা বলি, এক সময় বলা হতো চা বাগান থেকে তো পড়াশোনার সুযোগ সুবিধা নেই। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধবরা খুব কম চা বাগান থেকে আসতো, সুযোগ সুবিধা পেত না। আজকে এই মঞ্চে যারা এসছে তারা সব ফার্স্ট ডিভিশন হোল্ডার, হায়ার সেকেন্ডারি হোক আর ম্যাট্রিক হোক। এই থেকে বোঝা যায় যে ভারতবর্ষ বিকশিত হবেই হবে এবং ভারতবর্ষ বিকশিত তোমরাই বানাবে। এখানে যারা বসা, আপ লোক ভারতবর্ষ কা ভবিষ্যৎ। আমাদের ভারতবর্ষেরও এইরকম একটা পরিস্থিতি আছে যেখানে আমরা একদিকে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি, আরেকদিকে আমাদের বহিঃশত্রুরা আছে, আরেকদিকে আমাদের অন্তঃশত্রুরা আছে। সেই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা যারা সমাজের মেধাবী ছাত্ররা ছাত্রীরা, আমাদের একটা বিশাল দায়িত্ব আছে, সমাজকে জাগ্রত করার দায়িত্ব, সমাজকে জাগরণ করার দায়িত্ব। কারণ আমরা যারা মেধাবী ছাত্ররা দেশের ভবিষ্যৎকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, ঠিক সমভাবে আমাদের যারা সেই রকম মেধাবী নয়, আমাদের যারা পিছিয়ে পড়া সমাজ, সেই সমাজকে জাগ্রত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং সেই সমাজকে যদি আমি জাগ্রত করার দায়িত্ব নেই, তাইলেই ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ হতে পারে। এবং ভারতবর্ষ আমাদের সবচাইতে বড় মূল মন্ত্র, যে আমরা বলি যে আমাদের 5000 বছর আগের ভারতবর্ষ, আমরা গর্ব করি ভারতবর্ষ এক সময় পৃথিবীতে একমাত্র উন্নত দেশ ছিল। স্কুল হয়ে গেছে কিন্তু হাই স্কুল ছিল না। এমই স্কুল পাস করে, ক্লাস 7 পাস করে বাধ্য হয়ে ছেলেমেয়েরা পড়া বাদ দিয়ে বাগানে কাজ করত। উপায় ছিল না, স্কুল অনেক দূরে ছিল, মা বাবা গরিব, এত দূরে যাওয়া সম্ভব ছিল না ছেলে মেয়েদেরকে। আজকে কমসে কম প্রত্যেক স্কুলে না হোক 2-3টা বাগান মিলিয়ে একটা মডেল হাই স্কুল হয়ে গেছে। তা আমাদের ছেলেমেয়েরা এখন অনেক দূরে যেতে হয় না, নিজের বাগানে বা নিজের বাগানের পাশের বাগানে হাই স্কুল আছে এবং পড়াশোনার সুবিধা হয়ে গেছে। যার জন্য আজকে দেখছি আমরা যে মেট্রিক হোক, হায়ার সেকেন্ডারি হোক, আজকে আমাদের এতটা ছেলেমেয়েরা বাগান থেকে পাস করে এসেছে। শুধু মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি নয়, এই ছেলেমেয়েরা আগে গিয়ে ইঞ্জিনিয়ার ডক্টর হবেন। এবং আপনারা দেখেছেন এই কয়েক বছর থেকে অনেক বাগানের ছেলের মেয়েরা ডক্টর বা ইঞ্জিনিয়ার হচ্ছেন, অনেক ডক্টর হয়ে গেছে আমাদের বাগানে, সেটা আমাদের গর্ব। এই উদ্দেশ্যেই আমরা আজকে সম্বর্ধনা দিচ্ছি, কারণ এটা দেখে নিচে যারা ক্লাসে আছে, 8, 9 আছে, ওনার মনে একটা জাগবে যে আমরাও যদি ভালো রেজাল্ট করি আমাদেরকেও একটা বড় সভা করে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, উৎসাহটা বাড়বে ওদের। सोशल मीडिया में बहुत सारे इंफॉर्मेशन हम लोग को मिलता है और बहुत सारे मिस इन्फॉर्मेशन भी है, तो उसमें से मिस इन्फॉर्मेशन से हम लोग को बच के रहना है। एंड हम लोग का ये आदत है आजकल, ये ऑल आर एडिक्टेड टू इट। हम लोग उसमें एडिक्टेड हो चुका है, मोबाइल फोन्स में, सोशल मीडिया में, फेसबुक में, व्हाट्सएप में, इंस्टाग्राम में अपना स्टेटस अपडेट करना। हम लोग डेली मतलब आज यहाँ पर आए हैं तो किसी ने फोटो खींचा होगा, ये फोटो खींचने के बाद हम लोग व्हाट्सएप पर स्टेटस डालता है, फेसबुक में स्टेटस डालता है, इंस्टाग्राम में स्टेटस डालता है। ये स्टेटस अपडेट हम लोग का असली स्टेटस अपडेट ही है। हम लोग का स्टेटस अपडेट तभी होगा जब हम लोग सोसाइटी में कुछ करके हम लोग का जिंदगी को अपडेट करेगा, वो असली अपडेट है, वो असली स्टेटस अपडेट है। इसलिए मेरा तरफ से सभी स्टूडेंट्स को ये रिक्वेस्ट है कि आप लोग अपना लाइफ में स्टेटस अपडेट करने के लिए कोशिश करो, ना कि आपका फेसबुक में, व्हाट्सएप में या फिर इंस्टाग्राम में। क्योंकि जब आपका लाइफ में जब सक्सेस हो जाएगा, तब कोई आपका दोस्त या कोई आपका जान पहचान वाला
आपका नाम पे स्टेटस रखता है व्हाट्सएप में, कॉन्ग्रेचुलेट करता है आपको, आप व्हाट्सएप स्टेटस रखिए, वो होता है असली स्टेटस अपडेट।